হাতের নখ তামা দিয়ে তৈরি। কিসের তৈরি? তামার দিয়ে তৈরি। ওই তামা দিয়ে বিশাল বিশাল নখ দিয়ে নিজেরা নিজেদের চেহারাকে এরকম আঁচড়াচ্ছে, নিজেদের বুককে আঁচড়াচ্ছে। আল্লাহর রসুল আশ্চর্য হইয়া জিব্রিলকে প্রশ্ন করলেন, ও জিব্রিল, ওরা কারা? ওরা এরকম করে কেন? জিব্রিল বললেন, হে আল্লাহর রসুল, এরা গীবাতকারী, এরা মানুষের গীবাত করত। এক সাহাবীদেরকে রসুল প্রশ্ন করেছেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবাত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আমরা জানি না, আল্লাহ ও তার রসুলই সব থেকে ভালো জানে। এবার গীবাত কাকে বলে, গীবাত কি জিনিস, এই সংজ্ঞাটা আল্লাহর রসুল সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাটা সে অপছন্দ করে। কি করে? আল্লাহর রসুল বলেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেই কথাটা সে অপছন্দ করে, যেই কথাটা সে কানে শুনলে মনে কষ্ট পাবে, এটাকে বলা হয় গীবাত। তখন একজন সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আমি আমার ভাইয়ের সম্পর্কে আরেকজনের কাছে যে কথাটা বলবো, সেই গুণটা যদি তার ভেতরে থেকে থাকে, তাহলে এটাও কি গীবাত হবে? বুঝাতে পারি নাই। অর্থাৎ চায়ের দোকানে একজন মানুষ আরেকজনকে বলছে যে ওই গ্রামের অমুক লোকটা খুবই কৃপণ, তার স্বভাবটা খুবই খারাপ, সে কর্কশ ভাষী। যদিও সে আসলেই কৃপণ, কিন্তু তার অনুপস্থিতিতে এই কথাটা যে আরেকজনের সাথে বলছেন, এটা যদি সে শুনে তাহলে মনে কষ্ট পাবে না? যদিও তার মধ্যে গুণটা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, ওই গুণটা যদি আসলেই আমার ভাইয়ের ভেতরে থেকে থাকে, তাহলে কি এটা গীবাত হবে? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, এটা অবশ্যই গীবাত হবে। আর যদি তার ভেতরে ওই গুণটা না থাকে, আপনি একজন আপনার ভাই সম্পর্কে এমন একটা কথা বলেছেন যেই গুণটা তার মধ্যে নাই, তাহলে সেটা গীবাত হবে না, সেটা হবে, বারবিতে বলা হয় বুহতান, অর্থাৎ অপবাদ দেয়া। এখন প্রশ্ন হলো, গ্রামের মধ্যে একজন লোক, সে প্রতারক, সে প্রতারণা করে। এখন সে যে প্রতারক, এখন আপনি কি আরেকজন ভাইকে বলবেন না যে ও কিন্তু প্রতারক, ও আমার সাথে প্রতারণা করেছে, আমি ওর প্রতারণায় শিকার হয়েছি? এখন আপনি তো আরেকজনের কাছে বলবেন, যদি না বলেন তাহলে আরেকজন সাধারণ লোক সেও ওই প্রতারকের প্রতারণায় শিকার হবে, তো আপনি কি বলবেন না? এটা গীবাত হবে না। গীবাত মূল সমস্যা হলো আমরা অতিরিক্ত বাড়াইয়ে বলি, আড্ডাকে জমানোর জন্য আরেকজন মানুষের অনুপস্থিতিতে তার নামে এমন কথা বলি যেই গুণটা, স্বভাবটা আসলে তার মধ্যে অতটা নাই। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণার থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেন, ইন্না বাদায-যন্নি, নিশ্চয়ই অধিক ধারণা, মানুষের সম্পর্কে অধিক ধারণা এটা পাপাচার, পাপের কাজ। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের দোষ খোঁজো না, একজন আরেকজনকে নিন্দা করো না। কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, একজন মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেই কথাটা শুনলে সে মনে কষ্ট পাবে, এই অন্যায় কাজটা, এই গীবাতটা আল্লাহর কাছে এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ, এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুলের একজন স্ত্রী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর রসুলের কাছে যে, হে আল্লাহর রসুল, অর্থাৎ আল্লাহর রসুলের এই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন। কি ছিলেন? এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? যারা খাটো, খাটোই তো বলে। তো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন, তিনি আল্লাহর রসুলের স্ত্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আল্লাহর রসুলের স্ত্রী। এখন মা আয়েশা আল্লাহর রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, আপনার স্ত্রী যে সুফিয়া, সে আপনার জন্য কতটুকু পারফেক্ট, সে আপনার জন্য কতটুকু যথেষ্ট। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন, আপনার ওই বিবি তো খাটো, তো আপনার জন্য সে কি যথেষ্ট? সে কি আপনার সাথে মানায়?
বলুন, এই যে কথাটা মা আয়েশা আল্লাহর রসুলের কাছে বলছেন, এই কথাটা কি মিথ্যা না সত্য? কথা বলেন না কেন? সত্য। কিন্তু মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই কথাটা সে কানে শুনতেন, সে খুব আনন্দিত হতো না মনে কষ্ট পেত? যদিও কথাটা সত্য, কিন্তু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপস্থিতিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের কাছে যে কথাটা বলছেন তার সম্পর্কে, সেই গুণটা তার ভেতরে আছে, কিন্তু সে শুনলে কীভাবে কষ্ট পাবে। এটাকে বলা হয় গীবাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা বলার সাথে সাথে আল্লাহর রসুল বলেন, ও আয়েশা, তুমি এইমাত্র আমাকে যে কথাটা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের পানির ভেতরে মিশ্রিত করা হয়, তাহলে সমুদ্রের সমস্ত পানি নোংরা হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। অর্থাৎ তোমার কথাটা এতটাই তিক্ত, সমুদ্রের পানির সাথে মিশ্রিত হলে সমুদ্র পানি দূষিত হয়ে যাবে। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজের রাত্রে আল্লাহর রসুল দেখলেন একদল মানুষের হাতের নখ তামা দিয়ে তৈরি। কিসের তৈরি? তামার দিয়ে তৈরি। ওই তামা দিয়ে বিশাল বিশাল নখ দিয়ে নিজেরা নিজেদের চেহারাকে এরকম আঁচড়াচ্ছে, নিজেদের বুককে আঁচড়াচ্ছে। আল্লাহর রসুল আশ্চর্য হইয়া জিব্রিলকে প্রশ্ন করলেন, ও জিব্রিল, ওরা কারা? ওরা এরকম করে কেন? জিব্রিল বললেন, হে আল্লাহর রসুল, এরা গীবাতকারী, এরা মানুষের গীবাত করত। একজন মুমিন ভাই আর একজন মুমিনের অনুপস্থিতিতে তার সম্পর্কে মানুষের সাথে মিথ্যা অপপ্রচার অপরাধ করত, তার নামে যা ইচ্ছা তাই বলতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন, সাজা দিয়েছেন। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের মধ্যে সব থেকে নিচ্ছকে, অসহায়কে, ফকিরকে কে প্রশ্ন করেছেন? নবী প্রশ্ন করেছেন। কাদের কাছে প্রশ্ন করেছেন? সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, নিচ্ছ অসহায় তো ওই ব্যক্তি যার টাকা নেই, অসহায় তো ওই ব্যক্তি যার সম্পদ নেই। আল্লাহর রসুল বলেন, না, ওই ব্যক্তি অসহায় না, বরং আমার উম্মতের মধ্যে সব থেকে অসহায় নিচ্ছ ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের আমল, রোজা, হজ, জাকাত আরও বিভিন্ন নফল ইবাদতের গাঁঠি নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে, কিন্তু ওই ব্যক্তি মানুষের গীবাত করত, ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করত, ওই ব্যক্তি ভাইয়ের হক মেরে খেত, ওই ব্যক্তি তার বোনদের অধিকার থেকে বঞ্চিত করত। যদিও সে অনেক নেক নিয়ে উঠছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে যে ব্যক্তির গীবাত করেছো, যার মানহানি করেছো, এখন নিশ্চিত সেই সময় আসছে তার সেই সুনামকে ফিরাইয়া দাও। তুমি দুনিয়াতে তোমার ভাইয়ের সম্পদকে ভক্ষণ করেছো, এখন সেই সময় আসছে তুমি তোমার ভাইয়ের সম্পদকে ফিরাইয়া দাও। তখন ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে, ইয়া আল্লাহ, এখন এটা কিভাবে সম্ভব? কিভাবে আমি এটা করব? তখন আল্লাহ বলবেন, তুমি যে নেক আমল করছো, ওখান থেকে যে ব্যক্তির গীবাত করেছিলা তাকে নেক দিয়ে দাও, যে ব্যক্তির সম্পদকে কেড়ে নিয়েছিলা তার সম্পদ দিয়ে দাও, অর্থাৎ সম্পদের বদলে তোমার নেক দিয়ে দাও। এক পর্যায়ে ওই ব্যক্তির নেক দিতে দিতে সব শেষ হয়ে যাবে। যখন নেক আর থাকবে না, তখন ওই যে ব্যক্তির গীবাত করেছে, যে ব্যক্তির সম্পদ হরণ করেছে, তার গুনাহের অংশ ওই পাহাড় সমতুল্য আমলকারীর কাঁধের উপর চাপায় দেওয়া হবে। আল্লাহর রসুল বলেন, ওই ব্যক্তি সব থেকে অসহায়, সব থেকে নিচ্ছ। তো এতক্ষণ কি বুঝলাম যে গীবাত কাকে বলে? যে একজন মুসলমান আর একজন মুসলমানের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো কথা বলা, যেই কথাটা সে শুনলে কষ্ট পাবে, এটাকে বলা হয় গীবাত। এখন জানবো এই গীবাত থেকে বাঁচার উপায়, আমরা কিভাবে গীবাত থেকে বাঁচতে পারি। এক নাম্বার, কথা বলার আগে একটু চিন্তা করতে হবে। জবানের মধ্যে কথা আসলেই বলবেন না, একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে আমার এই কথাটা বলা এখন এই জায়গায় ঠিক হবে কিনা। আল্লাহর রসুল বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তো কি বুঝলাম যে গীবাত থেকে বেঁচে থাকার এক নাম্বার উপায়, অর্থাৎ কথা বলার আগে চিন্তা করতে হবে। দুই নাম্বার, গীবাত থেকে বাঁচার দুই নাম্বার উপায়, অপ্রয়োজনীয় আড্ডা, এটাকে কমায় দিতে হবে। গীবাত থেকে বাঁচার তিন নাম্বার উপায়, কেউ যদি গীবাত শুরু করে তাকে বাধা দিন, যদি বাধা দিতে না পারেন তার কথার প্রসঙ্গ অন্যদিকে ডাইভার্ট করে দেন। গীবাত থেকে বেঁচে থাকার ছয় নাম্বার উপায়, জবান জিহিবার হেফাজত করা। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মত, যদি তোমরা তোমাদের দুটো অঙ্গ নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমি রসুলকে গ্যারান্টি দিতে পারো, তোমরা জিম্মাহ নিতে পারো। কিসের জিম্মা?
তোমাদের দুটো অঙ্গ নিয়ন্ত্রণের ব্যাপারে তোমরা যদি জিম্মাহ নিতে পারো, আমি রসুল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নেয়ার জিম্মা নেব। এই দুই অঙ্গের মধ্যে এক অঙ্গ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, আর 2 নম্বর অঙ্গ দুই উরুর মাঝখানের স্থান অর্থাৎ লজ্জাস্থান। যারা এই দুই অঙ্গকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করার জিম্মা নেবে, আল্লাহর রসুল ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জিম্মা নেবে। তো গীবাত থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায়, যদি গীবাত হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করুন, যে আল্লাহ রব্বুল আলামিন এখন থেকে, আজকের থেকে একজন মুসলমান আর একজন মুসলমানের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো দোষ আমরা না বলি যেটা সে শুনলে কষ্ট পাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গীবাতের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবলার জমা আদায় করুন।